বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি এই শীতে আপনার খামারে জরুরি ভিত্তিতে কি কি মেডিসিন রাখলে আপনি উপকৃত হবেন বা বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আগে আপনি সেটাকে সমাধান করতে পারবেন। তো এই বিষয়টাই আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসলে মূলত হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতা থেকে এই সময়টায় বিভিন্ন সমস্যা হলে ওই সমস্যার জন্য কি কি মেডিসিনগুলো আমাদের প্রয়োজন হয় বা প্রয়োজনে আমরা রাখি খামারে, সেইগুলাই আমরা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রত্যেকটা মেডিসিন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, প্রত্যেকটা নাম বলার সাথে সাথে, এবং ওইটা কোন মেডিসিনটা কি কাজে লাগে সেটাও আপনাদেরকে ভিডিও মাঝে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। তো মূলত হচ্ছে যে প্রথমে আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়ে হচ্ছে যে বাছুর নিয়ে। তো 1 থেকে আপনার 40 দিন পর্যন্ত যে বাছুরগুলা জন্ম নেয় এই শীতের ভিতরে, সবচেয়ে প্রথম অবস্থায় তাদের সমস্যা হচ্ছে যে তাদের ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগাটা কি অনেক সময় নাক দিয়ে সর্দি পড়ে, কাশি আসে বা জোরে জোরে নিঃশ্বাস নেয়, শ্বাসকষ্ট হয়। তো এই শ্বাসকষ্ট মূলত হচ্ছে যে আপনার দেখা গেছে ঠান্ডার জন্য হয়ে থাকে, বা বাছুর জন্ম পরে এই ধরনের সমস্যা হইতে পারে, বা 2-1 দিন পরে হইতে পারে। তো আমাদের অযত্ন অবহেলার কারণে মূলত সমস্যাটা হয়। এমব্রক্স সিরাপ, এটা হচ্ছে যে মানুষের সিরাপ। এই সিরাপটা হচ্ছে যে এমব্রক্স, মানে অনেকে বলতে পারেন যে আমি মানুষের সিরাপ খালি তাহলে অন্যটা খাওয়াবো না। অন্যটায় অনেক সময় আপনার অ্যালকোহল থাকে, ওইটা যদি আপনি খাওয়াইতে যান সেক্ষেত্রে বাছুর জিমাবে। আর আপনার এমব্রক্স সিরাপটা যদি খাওয়ান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বাছুর জিমাবে না। আর আমাদের বাছুরকে আমরা খাওয়াইয়া আমরা ধরেন আপনার এটার উপকার পাইছি। তো আপনার সকালে হচ্ছে যে 20 সিসি আর বিকালে যদি 20 সিসি খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাছুর 3 থেকে 4 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আপনার আরেকটা সমস্যা হয় বাছুরের সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে আপনার দেখা গেছে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে অনেক সময় নিউমোনিয়া হয়, বা দেখা গেছে পাতলা পায়খানা, দুধ পায়খানা করে। হ্যাঁ, এই দুধ পায়খানা বা পাতলা পায়খানা বা আমাশার জন্য আপনি কি মেডিসিনটা আপনার খামারে রাখবেন, এটা হচ্ছে যে আপনার কাফ কেয়ার, আর সাথে আপনি রাখতে পারেন হচ্ছে সিফ্রোয়েবেট ট্যাবলেট। কাফ কেয়ারটা হচ্ছে পাউডার, এটা আপনি সকালে দেখা গেছে 25 গ্রাম, আর সাথে হচ্ছে যদি সিফ্রোয়েবেট অর্ধেক করে যদি দেন, দৈনিক 1 বেলা দিলে ইনশাল্লাহ পরপর 3 দিন দিলে আপনার বাছুরের পাতলা পায়খানা বা দুধ পায়খানা ভালো হয়ে যাবে। তো আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে বড় গরু নিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। যেমন কি এই ধরনের গাবি বা দেখা গেছে মাঝারি সাইজ গুলা, বা দেখা গেছে 2 মাস 3 মাস এই ধরনের গরুগুলোর জন্য আমরা যে ধরনের সমস্যায় পড়তে পারি, এক পড়ি হচ্ছে যে অনেক সময় দেখা গেছে আপনার ওই খাবারের সমস্যা হয়, বা দেখা গেছে আপনার যদি অতিরিক্ত ঠান্ডা লাগে বা ওর পেটের সমস্যা হলে সেক্ষেত্রে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পাতলা পায়খানার জন্য আপনি ডিডি নীল পাউডারটা, যদি গাবি হয় বা দেখা গেছে আপনার মাঝারি সাইজের ষাঁড় বা বাছুর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ডিডি নীলটা পরপর 3 দিন যদি আপনি আপনার গরুকে ওর বডি ওয়েট অনুযায়ী খাওয়ান, সেক্ষেত্রে আপনার গাবি বা ষাঁড় গরু যেটাই বলেন ওটার পাতলা পায়খানা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূলত হচ্ছে যে গাভীর ক্ষেত্রে হলে যে ডিডি নীলটা যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে দুধ কমে যায় কিছু কিছু পাতলা পায়খানার ওষুধ খাওয়ানোর সময় আর কি, বা পরে। তো ওই ডিডি নীলটা খাওয়ালে হবে কি যে দুধ কমবে না। আর হচ্ছে সাথে অবশ্যই পাতলা পায়খানা স্লাইন খাওয়াবেন পায়খানা যদি হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে যে ববিবেটটা, বা এটা লিকুইডও কয়েকটা কোম্পানির পাওয়া যায়। তো ববিবেটটার কাজটা হচ্ছে যে আপনার গাভী অনেক সময় দেখা গেছে বা গরু অনেক সময় দেখা গেছে রাতে যদি অতিরিক্ত ঠান্ডা লাগে, সে কারণে সে হচ্ছে যে জাবর কাটবে না। আর যদি জাবর না কাটে তখন হবে কি, তার সকালবেলা দেখুন পেট ফুলে যাবে। তো পেট ফুলে যাবে, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে, এই ধরনের সমস্যায় পড়তে হবে। তো এই ধরনের সমস্যায় পড়েন যদি, বা এই ধরনের সমস্যা হয় যদি, সাথে সাথে আপনার ববিবেটটা যদি ওকে পুরোটা খাওয়াই দেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার গাভী বলেন বা আপনার ষাঁড় বলেন, দেখা গেছে 10 থেকে 15 মিনিটের মাথায় আস্তে আস্তে ওর পেট পুলাটা কমে যাবে। ওর হচ্ছে যে আপনি যদি হজমি বেড রাখতে পারেন আপনার খামারে, সেক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের সমস্যা হলে ববি বেডটা খাওয়ানোর ঠিক আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে আপনি হজমি বেডটা যদি খাওয়াই দেন, সেক্ষেত্রে ওর খাবারের রুচি বেড়ে যাবে। তো এর পরবর্তীতে হচ্ছে যে আপনার অনেক সময় দেখা গেছে ঠান্ডার কারণে গরুর টেম্পারেচার বেড়ে যেতে পারে। দেখা গেছে জ্বর আপনার 105, 6, 7 পর্যন্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যদি আপনি নাপা খাওয়াইতে যান, বা এইচ বেড, তারপর হচ্ছে যে ফার্স্ট বেড, এগুলা খাওয়াইতে গেলে হয় কি যে অনেক সময় নেয়, জ্বরটা নামতে অনেক সময় নেয়, গরুর খাবার রুচি কমে যায়, এরপর হচ্ছে যে আপনার ওর জাবর কাটা বন্ধ হয়ে যায়। তো যদি আপনি ইনস্ট্যান্ট যদি ওর জ্বর নামাইতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিপার বেড বা ম্যাগলোনিক্স, এই দুইটা ইনজেকশনের যে কোনো একটা ইনজেকশন আপনার খামারে রাখতে হবে। ওর বডি ওয়েট যদি ওর টেম্পারেচার 5, 6, 7 এরকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিহিস্টামিন আর হচ্ছে যে ম্যাগলোনিক্স বা পিপার বেড ওর বডি ওয়েট অনুযায়ী যদি ওকে দেন, ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের মাথায় ওর টেম্পারেচার স্বাভাবিক হয়ে যাবে, ওর খাবার দাবার ঠিক হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে সাপোজিটর, ইনস্ট্যান্ট দেখা গেছে আপনার কাছে ম্যাগলোনিক্স, পিপারবেট এগুলো নাই, ইনস্ট্যান্ট যদি আপনি ওকে ওর তাপমাত্রা কমাইতে যান, সেক্ষেত্রে সাপোজিটরও খুব ভালো কাজ করে। এই কারণে হয়তো
দুই একটা সাপোজিটর বা তিনটা সাপোজিটর এনে আপনি রেখে দিতে পারেন। যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনার খামারে এই মুহূর্তে রাখতে পারেন। তো অনেক সময় কি এই যে ঠান্ডার ভিতরে অনেক সময় গরুর টেম্পারেচারটা কমে যায়, টেম্পারেচার যদি কমে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই কিছু ভিটামিন, এই সমস্যাটা মোকাবিলার জন্য কিছু ভিটামিন ইনজেকশন ইনস্ট্যান্ট আপনার খামারে রাখা জরুরি। এর ভিতর হচ্ছে যে আপনার ক্যাটাপস, তারপর হচ্ছে যে অ্যামাইনোবেট, তারপরে ADE3, এরপর হচ্ছে যে ক্যালসিয়াম। এই 3-4টা ইনজেকশন যদি আপনি আপনার খামারে রাখেন, ইনস্ট্যান্ট যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ধরেন রাত 2টা নাই 3টা নাই, দেখা গেছে যে কোনো সময় সমস্যা হইতে পারে। তো ওই সময় যদি আপনি ডাক্তারকে ফোন দেন, যদি আপনার ডাক্তার যদি আপনাকে যে ইনজেকশন গুলা বা এই ভিটামিন ইনজেকশন গুলা যদি পরামর্শ দেয়, সেক্ষেত্রে হয়তো আপনি কোথাও হাতের কাছে পাবেন না। সেক্ষেত্রে এই 4টা ইনজেকশন আপনার খামারে অন্তত 100 সিসি করে রাখা আমি মনে করি এই মুহূর্তে উচিত। তো একটা কথা মনে রাখবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অনেকে এটা নিয়ে অনেক গবেষণা করবেন, অনেকগুলো কমেন্ট করবেন। একটা কথা মনে রাখবেন ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই ধরনের ভিডিও তৈরি করে, অথচ ভিডিও তৈরি করাটা ছেড়ে দিছে। হয়তো কিছু কিছু সময় আপনাদের কিছু কমেন্ট আছে যে কমেন্ট গুলো পড়লে মনটা মানে মন বলে না যে কালকে আরেকটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য বা পাবলিশ করি। কিন্তু আসলে হচ্ছে কি জানেন, মানে বংশের পরিচয় দেওয়াটা আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে ঠিক না। আপনার মতো করে করতে পারেন, আমি আমার মতো করে করতে পারি, কিন্তু কিছু পাকনা আছে যেটা মানে নিজেকে অনেক কিছু বুঝে মনে করে। ওর খবর নিয়ে দেখেন যে হয়তো একটা দুইটা গরু পালন করে, গরু সম্পর্কে মানে অনেক কিছু বুঝে ফেলছে আর কি। আমার 10 বছরের অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার মতো করে যদি আপনি করতে চান করেন, কোনো সমস্যা নাই। আর যদি না করেন তাতেও আমার কোনো সমস্যা নাই। আর আমার ভিডিও আপনাকে দেখতে হবে, এতে কোনো মানে নাই যে আপনি আমার ভিডিও দেখতে হবে বা আমার মতো করেই করতে হবে। আমি আমার মতো করে করতেছি, আপনি আপনার মতো করে করেন, কোনো সমস্যা নাই। আশা করি বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।